সকলে তো চাষ করছে, কিন্তু আমাকে তো কিছু একটা আলাদাই করতে হবে। এমন একটা কাজ করব যেখানে কষ্ট কম হবে কিন্তু টাকা বেশি হবে। আমি এইবারে মুরগি চাষ করব, মুরগির ডিম বিক্রি করব, আর মুরগি বুড়ো হলে তার মাংসও বিক্রি করব। আর দেরি না করে আমি হরি কাকার দোকান থেকে মুরগি কিনে আনি। কি রে রামু, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছিস? আর কি করব কাকা, আমি ভাবছি এইবার মুরগি চাষ করব, তাই কিছু মুরগি কিনতে যাচ্ছি। কি, তুই মুরগি চাষ করবি? তুই তো কিছুই চাষ ঠিকভাবে করতে পারিস না, তুই আবার নাকি মুরগি চাষ করবি? আরে রামু, আমাদের পূর্বপুরুষ থেকে সবাই চাষবাস করেই সংসার চালায়, আর তুই কি না মুরগি চাষ করবি? আমার এখনো অনেক চাষের কাজ পড়ে আছে, তোর সঙ্গে বকে আমার কোনো লাভ হবে না। আমি তাহলে যাচ্ছি। কি রে রামু, তুই এবারে কি চাষ করবি ভাবছিস? কাকা, আমি ভালো করে তো চাষ করতে পারি না, তাই ভাবছি এইবারে মুরগি চাষ করব, তাই তোমার কাছেই আসা। বাহ, তুই তো খুব ভালো ভেবেছিস। তাহলে তুই কটা মুরগি নিবি বল? একটা মুরগির দাম কিন্তু 100 টাকা করে। কাকা, আমার কাছে তো বেশি টাকা নেই, তাই আমি প্রথমে ভাবছি 20টা মুরগি নিয়ে যাব, তারপর লাভ হলে আবার না হলে নিয়ে যাওয়া যাবে। তাহলে আমি 20টা মুরগি এই বস্তাটার মধ্যে বেঁধে দিচ্ছি। এই নে তোর মুরগি, ধর। মুরগি তো কেনা হয়ে গেল, এবার সময়ের অপেক্ষা, দেখি কত লাভ হয়। গিয়ে মুরগিগুলো ফার্মে রেখে দিব। বলছি, এরকম কতদিন চলবে? সবাই চাষ করে নিজেদের জীবন খুব ভালোভাবে কাটাচ্ছে, আর তুমি ডিম বিক্রি করে সংসার চালাবে ভাবো। কিন্তু কত মাস হয়ে গেল, মুরগি একটাও ডিম দেয়নি। বলছি এবার না খেয়ে মরবো আমরা, কিছু ভাবছো? আমি বলছি শোনো, মুরগিগুলো বিক্রি করে দাও, যদি কিছু টাকা আসে। এতদিন শুধু গ্রামের লোকেরাই অপমান করত, এখন তুমিও শুরু করেছো। কি করব বলো তো আমি? তুমি কেন দেখছো না? গ্রামের লোক চাষবাস করে কত সুখে বাস করছে, আর আমরা কালকে কি খাবো তাই ভেবে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না বউ, আমি কালকেই মুরগি বিক্রি করে দেব, তারপর তুমি তোমার নিজের শখ পূরণ করে নেবে। হ্যাঁ হ্যাঁ, এই কথা আমি গত 6 মাস হয়ে গেল শুনছি, টাকা আসবে টাকা আসবে, কিন্তু কানা কড়িটাও দেখতে পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না বউ, এবারে সত্যিকারে তোমাকে চিন্তা মুক্ত করব। সকাল তো হয়ে গেল, এবার ফার্মের দিকে যাই, মুরগিগুলো বিক্রি করব। মন তো করছে না বিক্রি করতে, কিন্তু কিছু উপায়ও তো নেই। মুরগিগুলো তো একটাও ডিম দিচ্ছে না, বিক্রি তো করতেই হবে। কোনো কিছু ভেবে আর লাভ নেই, আমি ফার্মের দিকেই যাই। এ তো চমৎকার ব্যাপার, মুরগিগুলো 6 মাস থেকে একটাও ডিম দেয়নি, আজকে ডিম দিয়েছে। আমার মনে হয় এদের বিক্রির কথা এরা নিজেরাই জেনে গেছে। আচ্ছা, আমার তো 20টা মুরগি ছিল, 21টা হয়ে গেল কি করে? যাই হোক, এ তো আমারই তো লাভ হলো। তোরা ভালো করে শোন, তোদের আজকে বিক্রি করে দেব। না সাহেব, তুমি আমাদের বিক্রি করো না। তুমি আমাদের বিক্রি করে দিলে ওরা কেটে আমাদের বিক্রি করে দেবে। আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেক দিন আপনাকে ডিম দেব, শুধু আমাদের বিক্রি করো না। কি হলো? এ কি শুনছি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? কিভাবে মুরগিগুলো কথা বলতে পারবে? এ কি আমি ভুল শুনছি? আমি ডিমগুলো নিয়ে নিই। কি হলো? এই ডিমটা সব ডিমের থেকে আলাদা,
পুরো সোনার ডিমের মতন। ডিমটা ভালো করে দেখি। হ্যাঁ, এ তো সত্যি সোনার ডিম। তাহলে আমি কোনো ভুল শুনিনি, মুরগি সত্যিকারের কথা বলছিল। এটা কোনো সাধারণ মুরগি নয়, এটা হলো একটা জাদু মুরগি। এটা সেই মুরগির ডিম। আজকে রাতের বেলায় এসে দেখবো কোনটা জাদু মুরগি। আমি এখন এই শুভ কথাটা বউকে গিয়ে বলি। এসে গেছো? আজকে তো তোমার মুরগি বিক্রি করার কথা। কিছু এনেছো নাকি খালি হাতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, এনেছি, দেখো। এ কি, তুমি ডিম এনেছো? তুমি কি মুরগি বিক্রি করনি? এখন কি এই ডিম দিয়ে কাজ চালাতে হবে? তুমি একটু ভালো করে দেখো, এটা ডিম কিন্তু সোনার। হ্যাঁ, এটা তো সত্যিকারের সোনার ডিম। কিন্তু এই ডিম তুমি কোথায় পেলে? আমার ফার্মে একটা মুরগি আছে যে মানুষের মতন কথা বলে। আমি নিজের কানে শুনেছি এটা সেই মুরগিরই ডিম। তাহলে তো ওই মুরগিটাকে ঘরে নিয়ে এসো। অত দামি জিনিস তুমি ওইখানে রেখে দিয়ে এসেছো কেন? বউ, এতগুলো মুরগির মধ্যে বুঝতেই পাচ্ছি না কোনটা জাদু মুরগি। তাই আমি কোন মুরগিটা জাদু মুরগি দেখার জন্য আজকে রাতের বেলায় ফার্মে যাব। বাহ, তুমি ভালো ভেবেছো। যাও, তুমি মুরগিটাকে নিয়ে আসো। হ্যাঁ বউ, আর একটু রাত্রি হোক, তারপর যাব। রাত্রি তো অনেক হলো, এইবার ফার্মের দিকে যাই। এই জানালার কাছ থেকে লুকিয়ে দেখি কোনটা জাদু মুরগি। ওই তো, ওই মুরগিটা সোনার ডিম পেড়েছে। যাই যাই, তাড়াতাড়ি মুরগিটার কাছে যাই। জাদু মুরগি, আমি তোমাকে ডিম পাড়তে দেখেছি। এইবার তুমি বলো কোথা থেকে এসেছো? তুমি সব দেখে নিয়েছো, এবার তোমাকে তাহলে সব বলছি। আমি হলাম একটা জাদুকর। আমি একটা সাধুর ধ্যান নষ্ট করে দেওয়ার জন্য আমাকে অভিশাপ দেওয়া হয়েছিল। যতদিন না আমি 100 জনের সাহায্য করি ততদিন আমি মুরগি হয়ে থাকব। আমি তোমাকে দুঃখে সংসার চালাতে দেখেছি, তাই ভেবেছিলাম তোমাকে আমি সাহায্য করি। তুমি আমার 100 নম্বর মানুষ, যাকে সাহায্য করলে আমি আবার আগের অবস্থায় ফিরে পাবো। তাহলে জাদু মুরগি, তুমি আমার সঙ্গে চলো। আমি তোমাকে আমার বাড়িতে রাখতে চাই। না রামু, আমি তোমার বাড়িতে থাকতে চাই না, আমি এখানেই থাকতে চাই। তোমাকে আমি রোজ 1টি করে ডিম দেব। সেই ডিম বিক্রি করে তুমি ভালোভাবে সংসার চালাতে পারবে। ঠিক আছে জাদু মুরগি, আমি তাহলে আজকে যাই, কালকে বরং আসবো। কি হলো? কোথায় তোমার সেই জাদু মুরগি? হ্যাঁ, রোজ একটা ডিম কেন? সব ডিম একসঙ্গে নয় কেন? বউ, লোভ করা ভালো না। তাছাড়াও আমরা তো একটা করে সোনার ডিম পাবো, তা বিক্রি করে খুব অল্প দিনের মধ্যে বড় লোক হয়ে যাব। সকাল তো হয়ে গেল, এবার ডিমটা বিক্রি করে বউয়ের জন্য কিছু খাবার কিনে আনি। বলছি, আমাকে 1 কেজি চাল আর ডাল দাও তো। না রামু, আমি তোকে ধার দিতে পারবো না। তোর আগের ধার অনেক পড়ে আছে, তুই সেই টাকা শোধ দিতে পারিস না, আবার এসেছিস ধার নিতে। আমি তোকে দিতে পারবো না। না মদন দা, আমি ধারে নয়, টাকাই দেব। আগে তুই টাকা দে, তারপরে দেব। এই নাও, তোমার আগে 300 টাকা আর এখন 200 টাকা। এই ধর তোর চাল ডাল। বউ, আজকে ভালো করে রান্না করো, আজকে পেট ভরে খাবো। হ্যাঁ, করছি। এই নাও ভাত।
অনেক দিন পর আমরা পেট ভরে খেলাম। সত্যি ওই জাদু মুরগিকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ।